চোখ বন্ধ করে 7 বার সূরা ফাতিহা পড়ে শরীরে ফু দেন, ইনশাআল্লাহ আপনার সকল অসুস্থতা রোগ আল্লাহ তাআলা ভালো করে দিবে, সুস্থ করে দিবে। আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি আমল। সূরা ফাতিহা আমরা সবাই পারি, শুধু নিয়ম জানলেই এই চমৎকার আমলটি আপনিও করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই দামি আমলটি কিভাবে করবেন, কখন করবেন এবং এই আমলটি করার দ্বারা আপনার কি কি লাভ হবে। তো চলুন দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেই এই চমৎকার আমলটি কিভাবে করবেন। তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় ভাই বোন, আমলটি আপনি রাতে দিনে যে কোনো সময় করতে পারবেন। আমলটি করার আগে আপনি ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র অবস্থায় আমলটি শুরু করার জন্য প্রথমে নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পড়া হয়ে গেলে এবার 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন, তারপরে চোখটা বন্ধ করবেন, বন্ধ করে এই নিয়মে সূরা ফাতিহা 7 বার পড়বেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চোখটা বন্ধ করবেন, তারপরে এইভাবে শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 7 বার সূরা ফাতিহা পড়বেন। 7 বার পরে আপনার বুকে ফু দিবেন, সারা শরীরে ফু দিবেন। সর্বশেষ আবার প্রিয় নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আপনাকে আর কিছুই করতে হবে না, আমলটি শেষ হলো। এখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই আমলটি তো করলেন, কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাই বোন, আমাদের মধ্যে অনেকে আছে অনেক দিন ধরে অসুস্থ, রোগে আক্রান্ত, অনেক ডাক্তার দেখাইছেন, কবিরাজের কাছে গেছেন, ওষুধ খেয়েছেন। সর্বশেষ এই কোরআনী চিকিৎসাটা করেন, আল্লাহ তাআলা সূরা ফাতিহার বরকতে আপনাকে সুস্থ করে দিবে। অনেকে এই সকল আমলের কথা শুনে হাসাহাসি করে, মনে করে এগুলো অযথা। না ভাই, হাদিসের কিতাবগুলো খোলেন, সাহাবায়ে কেরাম এই সূরা ফাতিহা দ্বারা বড় বড় রোগের চিকিৎসা করে ভালো হয়েছেন। বুখারীতে ঘটনা আসছে, এক লোক সাপে কেটেছে, মাটিতে শুয়ে আছে মরা অবস্থা। ওই লোককে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে জারফুক করে সুস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আল্লাহ তাআলা নাজিলি করেছেন রোগ থেকে মুক্তির জন্য। এ কারণে সূরা ফাতিহার একটা নামই আছে সূরাতুশ শিফা। শিফা মানে রোগ থেকে মুক্ত হওয়ার সূরা। আপনি যদি কোরআনের প্রতি, আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমল করেন, তো এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে, যত বড় রোগ হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ জীবন দান করুক। সবাই কমেন্টে একবার আমিন লিখে দিবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।